বলুন এখন কি অবস্থা? এখন অবস্থা বলতে বাচ্চাটার রায় বেরিয়েছে, বাচ্চাটাকে এখন বলেছে বাচ্চাকে ডিএনএ টেস্ট করবে, টেস্ট করার পরে বাচ্চাটাকে দিয়ে দেবে। কিন্তু হওয়ার পরে কালকে কি হয়েছে? কালকে আবার তোমার আটকে গেছে সবকিছু, তোমার জিনিসটাকে আবার ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। ভিডিও সব আবার ওখানে আগে প্রথমে বললো যে আমরা কিছু দেব না। এতটাই ভাইরাল হয়ে গেছে মানে বাচ্চাটা আমরা এসেও কিন্তু আটকে যাচ্ছে আর আসছে না। আপনাদের ভিডিও তো সবাই ছেড়েছে দেখলাম আমি, মানে কেউ তো বাকি রাখেনি ছাড়তে। আর সব থেকে বড় কথা এই জিনিসগুলো হবে কেন বলুন তো? এগুলো তো আপনারা একটু নিজেদের মধ্যে ঠিক রাখতে হয় না? এটা আপনাদের পাড়াতে একটা চক্ষু লজ্জার ব্যাপার হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, একবার ধরে দেখো তো একটুখানি। না আপনার নাম বলুন। অস্মিতা পোদ্দার। বয়স কত? 19। ধরে দেখো ওই বাচ্চাটা কি ওরা পাবে আদেও? জিজ্ঞাসা করো মাকে। যোগ কম আছে আগেও বলা হয়েছে। যোগ কম আছে আগেও বলা হয়েছে। ওরা দিতে ভয় পাচ্ছে যদি আবার কিছু করা হয় তার। হ্যাঁ মানে যদি মেরে ঠেরে ফেলে। ওই ভেবেই সবাই ভাবনা চিন্তা করে শুধু একটা নোটারি এগ্রিমেন্ট করে এগানো হয়েছিল, ওটাকে আবার আটকে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন আপনারা। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে তো সে প্রতিশ্রুতি দিতে হবে এবং এটা সবাইকে জানাতে হবে যে আপনারা যেটা করেছেন ভবিষ্যতে যেন এরকম ধরনের ইনসিডেন্ট না ঘটে। তার দায়িত্ব দায়ভার সব কিছু নিতে হবে আপনাদের। একটা ছোট বাচ্চা কি করে ওরকম জায়গায় চলে যায়? বাচ্চাটা তো মরেই যেত, সেখান থেকে তো বাচ্চাটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ ছিল তাই বেঁচে গেছে। আমাদের বাবা উনি গিয়ে ওর নিজে ডাক্তার, মানে ওখানে নার্স ডাক্তাররা বলছে এটা কিভাবে নারীটা ও কাটতে পারে, ও কি করে কাটতে পারে। জন্ম কোথায় হয়েছে? জন্ম বাড়িতেই জন্ম হয়েছে। জন্মের সময় কে ছিল? কেউ ছিল না, ও একা করেছে। তুমি একা জন্ম দিয়েছো? ওটা স্বয়ং আমরা ঘরে বসে না, আমার মা জব করছিল ওই টাইমে। আচ্ছা, জব করছে, আমরা তো বুঝতে পারছি। আমরা শিবধামে জব করা হচ্ছিল, শিবধামে জব হচ্ছে, আর ও ওখানে ওই রকম ব্যথাতে ছটফট করছে। আমরা ওকে অনেকবার বললাম যে দেখ চলে আয়, আমরা তো আছি তোর জন্য। এই যে আজকে এত টাকা খরচা, এই ঘটনাটা ঘটে কি বাবার বাড়ির তরফ থেকে ঘটে? ওর বাড়ির তরফ থেকে। ওর মা ফেলে দিয়েছে, ও ঘরে ওর মা ওপরে গিয়ে নিয়ে ওই করেছে। তাহলে এই সমস্ত কাজ কেউ করে? সেই তো তুই করলি, বিয়ে করলি, সব করলি, এই বাচ্চাটার কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু পাওয়ার 16 আনা যোগ কিন্তু দেখাচ্ছে না। আপনারা আবেদন করুন, দরকার হলে একটা নোটারি এগ্রিমেন্ট করুন। একটা নোটারি এগ্রিমেন্ট আপনাদের কাছে থাকবে, একটা নোটারি এগ্রিমেন্ট বিভিন্ন জায়গায় জমা দেবেন। করে এই জিনিসটাকে আপনারা একটা চুক্তিতে আসবেন যে তার সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে। আর পরবর্তীকালে যদি কোনো কিছু হয় তাহলে তার জন্য শুধুমাত্র আপনারা দায়ী থাকবেন। ঠিক আছে? আর আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে কিছু জানাতে চান সকলকে, তাহলে সেটা জানিয়ে দিন এখনই। বলুন, আপনি যদি কিছু জানাতে চান। আপনি তো মা, নিজের সন্তানকে নিজে জন্ম দিয়েছেন, এখন চাইছেন কি আপনি সেটা বলুন। বাবা ও আমার কাছে ফিরে আসুক, এরকম আর কোনো ভুল হবে না। আমি ওর পুরো দায়িত্ব নেব। তুমি পুরো দায়িত্ব নেবে? তাহলে তুমি ওই সময় ছেড়ে দিয়েছিলে কেন? ওই সময় তুমি ছেড়ে দিয়েছিলে কেন? আরে তোমার এত ছবি পোস্ট হয়েছে, ভাইরাল হয়েছে, তাহলে তুমি এটা কেন করলে? ওই সময় ছেড়ে দিলে কেন? তুমি কি হিসাবে ছেড়ে দিলে? তুমি বলো। একটা বাচ্চা শিশু তো মারা যেত কি না? তাহলে বাবার কাছে ক্ষমা চেয়ে যাও, বাবার কাছে হাত জোর করে বাবাকে বলো যে বাবা যেন ফিরিয়ে দেয়। বাবা ছাড়া কেউ ফেরাতে পারবে না। ঠিক আছে? বাবার কাছে বলো, মন প্রাণ দিয়ে বলো যেন বাবা ফিরিয়ে দেয়। ঠিক আছে, খুব বড় অন্যায় হয়েছে।
দিয়েছে। লাস্ট এখন কি বলছে ওরা, কি বলছে লাস্ট এখন কোর্টের রায় বেরিয়েছে যে বাচ্চাটা দিয়ে দিই, কিন্তু লাস্ট কালকে হঠাৎ করে মানিকতলা থানা এতদিন কিচ্ছু করেনি, হঠাৎ করে ওর ওই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা দেখিয়ে দিয়েছে, দিয়ে ওর নামে কেস চাপিয়ে দিয়েছে যে সব ও ফেলে দিয়েছে। আচ্ছা, ও ফেলে দিয়েছে সেটা দেখিয়েছে, ও ফেলে দিয়েছে এটা বলেছে, কিন্তু আদৌ তো সেটা সত্যি নয়। তুমি কি বাচ্চা ফেলেছিলে? তা বাচ্চাটা কে ফেলেছিল? তোমার মা ফেলেছিল। তার দায়ভার তুমি নিচ্ছ তো? তুমি সত্যি কথা বলছো তো, না তুমি এখানে এসে মিথ্যা কথা বলছো? না, আমি ড্রাইভার নিচ্ছি। তোমার মা ফেলেছিল, তা তুমি পরবর্তীকালে বাচ্চাকে তুমি সুস্থভাবে রাখতে পারবে কি পারবে না? পারবো। ঠিক আছে, আমি এটা মহাদেবের উপর ছাড়লাম। মহাদেবকে তুমি কেঁদেছো, মহাদেবকে বলেছো, মহাদেব এবার যা, তিনি স্বয়ং শম্ভু, তিনি যা চাইবে তাই হবে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, তুমি সেগুলো করতে থাকো, আশা করছি ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? আর বাচ্চাটার জন্য ন্যায়কারী সিদ্ধান্তই হবে, এইটুকু আমি বলে দিলাম। আচ্ছা, হোমে আছে? কোন হোমে আছে বাচ্চা? আর তোমার ওদের কোন হোমটাই জানো ওদের ওইখানে প্রথমে দেখি। বলেছে- ভগবানের কি আশীর্বাদ, বাচ্চাটা কত বড় হয়েছে দেখো। বাহ, ওটা হাসছে তো, ওর নাকে লেগেছিল। নাকে লেগেছিল বোধহয় নাকি? না, একটুখানি। ওটা দাগ। ওটা দাগ আছে, নাকে ওটা ওরকম। ওটা দাগ। হ্যাঁ, বাহ, এ ছেলে সন্তান তো? বাহ বাহ বাহ। আমরা তো সেদিনকে গেছিলাম যেদিন ডিএনএ এই ছবিটা রিসেন্ট ছবি কি? এই ছবিটাকে প্রিন্ট করে নিয়ে আসো, পিছনে নামগোত্র বয়স লেখো, আর মাকে দিয়ে লেখা করা। আগের বার কে ছবি জমা দিয়েছিল লিখে? মা এবার জমা দেবে, মা জমা দিয়ে যাও, তুমি যাও। আর একটা লাল রঙের চুন্নি নিয়ে আসো, লাল রঙের চুন্নি এখানে বেঁধে দিয়ে যাও, ঠিক আছে? বাচ্চা পেলে ফুলে ভালো করে এসে পুজো দিয়ে যাবে বাবাকে সন্তুষ্ট করে, ঠিক আছে? আর বাবাকে বলে যাও, বাবা যদি পুজো যদি না দিয়ে যাও তাহলে কিন্তু বাবা আবার সন্তান নিয়ে নেবে, ভালো করে বলে যাও। ওটা তো বলাই আছে। আর ব্যাস, আমি বলে বাচ্চা দিলাম। যেদিন আসবে সেদিনেই আমার বাড়ি তো, আমার তো লেক টাউনে বাড়ি, আমি ওখান থেকে আগে আমার বাড়ি থেকে এইখানে আসবে, বাবাকে পুজো দেবে, তারপর নিজের বাড়ি ঢুকবে। ব্যাস, ঠিক আছে, যাও চুন্নি নিয়ে আসো একটা, আর তোমার প্রিন্ট করে নিয়ে আসো। যখন করে বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার বয়স বলুন। ওষুধটা পোদ্দার বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, ঠিক আছে? এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, সম্পর্ক খারাপের দিকেও যেতে পারে পরবর্তীকালে, ঠিক আছে? শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক থাকবে না, নেগেটিভ চিন্তাও আসবে মনে, উল্টোপাল্টা কাজ করে নেওয়ারও চিন্তা আসবে মনে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে আংশিক রূপে বাস্তুদোষ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। যা যা আমি বলবো যদি ঠিক মতো করা হয় তাহলে মনের সব ইচ্ছা পূর্ণ হবে, ঠিক আছে?